বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অধ্যায় 7 এর একদম শেষ দিকে আছি। আমরা দেখছিলাম গত ক্লাসে। তো আমরা এই উদাহরণটা দেখছিলাম। তো এই উদাহরণে হচ্ছে টাইপে কিছু ভুল হয়েছে, যে ওয়ালা তাহসাবান্না হবে, এটা তা হবে ওয়ালা তাহসাবান্নাল্লাহা, এটা হবে গাফিলান আম্মা ইয়ামালু আয-যালিমুনা। এটা হচ্ছে আপনার সূরা ইব্রাহিমের সম্ভবত 42 নম্বর আয়াত, 42, ঠিক আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু আয-যালিমুনা। তো আমি যদি এখন তাহসাবান্না বলি, তাহসাবান্না এটার ফাইলটাকে হিয়া অথবা আংতা। ইয়া অথবা আনতা। তো এখানে দেখেন, আমরা যখন হিয়া বা আনতা দুইটাই হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আয়াতটা কোথায় বলা হয়েছে বা আপনার কনটেক্সটটা কি সেটা দেখার চেষ্টা করি। তো এই সূরার কনটেক্সট বা এই আয়াতের আগে পরে দেখলে আমরা বুঝতে পারবো, বা এই আয়াতটার দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু আয-যালিমুনা। তো এটা হচ্ছে আপনার বলা হচ্ছে যে আপনি বা আনতা, আপনি এটা ভাবার সাহসও করবেন না যে আল্লাহ এই ব্যাপারে গাফেল বা হচ্ছে অজ্ঞ, উদাসীন। আন, এটা হচ্ছে আম্মা আন মা একসাথে যোগ করলে আমরা একসাথে বলি হচ্ছে আম্মা, আন যোগ মা, জার মাজরুর। আম্মা ইয়ামালু আয-যালিমুনা, অর্থাৎ ইয়ামালু হচ্ছে দেখেন হুয়া ইয়ামালু, আয-যালিমুনা রফা অবস্থায় আছে, এটা হচ্ছে বাইরের ফাইল, ঠিক আছে। তো জালিমরা বা জালিম ব্যক্তিবর্গ, জালেম ব্যক্তিবর্গ কি করে সেই ব্যাপারে আল্লাহ গাফিল নন, গাফিল নন, ঠিক আছে। তো আপনি এটা ভাবার সাহসও করবেন না, বা আপনি এটা কোনোভাবেই ভাববেন না যে আল্লাহ এই ব্যাপারে অজ্ঞ। তারপরের উদাহরণটা আমরা দেখেছি। এখন এখানে একটা অনুশীলন আছে, আমরা খুব দ্রুত এটা একটু করি। দেখেন, লায়াকুলুন্না, তো এখানে আমাদেরকে করতে বলা হয়েছে, আমাদেরকে ফাইলটা বের করতে হবে খুব সম্ভবত। আচ্ছা হ্যাঁ, অভ্যন্তরীণ সর্বনামগুলা কি, অর্থাৎ ফাইলটাকে এখানে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখেন, লায়াকুলুন্না, বলেন তো, ইয়াকুলুন্না। শুরুটা হুম। দেখবো আমরা, শেষেরটাও দেখবো। হুম আপু। হুম, হোম, এখানে আমাদের ফাইল হচ্ছে হোম। তারপরে লা এটা কি নানজিয়া। হুয়াম আপু? এটা সরি। হুম হুম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম। সরি আপু, হুম, সরি। জি, হুম। হ্যাঁ, তাহলে সায়েদা জেসমিন আপু বলেন তো, এটা যদি হুয়া হতো তাহলে কি হতো? হ্যাঁ, এটা এখন বুঝতে পেরেছি আপু। লা ইয়াকু লান্না হতো। লা অর্থাৎ থাকতো, ইয়াকুলান্না, সরি। এক্স্যাক্টলি। কুলান্না হতো, জি। আচ্ছা, তাহলে তারপরেরটা লা নানজি আন্না। এটা এটা বোধহয় নাহনু আপু। নাহনু, এটা হচ্ছে নাহনু। নুন দেখলাম আমরা শুরুতে, সেটা দেখে আমরা বুঝতে পারলাম। তারপরে লা তুবাইয়িনুন্না, আংতুম। আংতুম। আন্তুম, আন্তুম লা তুবাইয়িনুন্না আন্তুম। তারপর হচ্ছে আহ এখানে হরকত দেয়া নাই, এটা সম্ভবত লা তাকুলান্না। যদি আমি বলি লা তাকুলান্না, তাহলে তাকুলান্না। হিয়া অথবা আংতা। হ্যাঁ, হিয়া অথবা। তারপরে আছে লা নুদখিলান্না, নাহনু। নাহনু। লা ইউবাত্তিআন্না, হিয়া হুয়া। হুয়া। হুয়া, হুয়া। লা তুসআলুন্না, আংতুম। আনতুম। লা উকাফিরান্না, আনা। আনা। আনা, লা আনা। তো এই অনুশীলনটা এখানেই শেষ। এখন এই এই অধ্যায়ের শেষ যেই টপিকটা, সেটা হচ্ছে আসমা এবং আফআলের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা এসএম এর বহুবচন হচ্ছে আপনার আসমা, আর ফেআইলের বহুবচন হচ্ছে আপনার আফআল। তো এসএম আর ফেআইলের মধ্যে আমরা কিভাবে
পার্থক্য করতে পারি, কারণ হচ্ছে আপনার মোটামুটি অধ্যায় 7 পর্যন্ত কিন্তু আমরা ইসেম আর ফেয়াইলের বেসিক জিনিসগুলাই দেখেছি। কিছু কিছু জায়গায় কিছু আপনার গ্যাপ ছিল, সেগুলো আমরা ফিল আপ করেছি। তো আমরা আসমা এবং আফআলের বেসিক শেষ করেছি, তাই এখন শুধু শব্দটি দেখেই আমরা বলতে পারবো কোনটি আসমা অর্থাৎ কোনটা ইসম কোনটা ফেয়াইল, এর সংজ্ঞা জানা থাকুক বা না থাকুক। নিচের নির্দেশনাগুলো আপনাকে দুইয়ের মধ্যে পার্থক্য করতে সাহায্য করবে। তো এখানে দেখেন কিছু আপনার বলতে পারেন শর্টকাট দেওয়া হয়েছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কি ইসম নাকি ফেয়াইল। ইসেমে তানউইন বা আলিফ লাম অথবা তামার বুতা থাকতে পারে, ঠিক আছে। তো যদিও বা এই যে তানউইনের যে ইয়েটা, এটার আমরা একটা ছোট্ট ব্যতিক্রম দেখেছি, যে আপনার ওই যে যেমন ইয়ানসুরান, ইয়ানসুরান ওইটাকে হচ্ছে আপনার শেষে যেহেতু আন উচ্চারণ, সেহেতু অনেক সময় এটাকে তানবিন দিয়েও লেখা হয়। তো এটা আসলে খুব কঠিন কিছু না, কারণ কোরআনে এটা দুইবারই ঘটেছে। সেই দুইটা জায়গা যদি আমরা জেনে রাখি, তাহলে আর আমাদের এটা নিয়ে কোরআন পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো জেনারেল ভাবে বলতে গেলে তানবিন হচ্ছে ইসেমেরই বৈশিষ্ট্য, এবং এটা ধরেন 99.99% বলতে পারেন যে তানবিন হচ্ছে ইসেমেরই বৈশিষ্ট্য। অর্থাৎ তানবিন দেখলে আমরা জানি যে সেটা হচ্ছে ইসম। আর আলিফ লাম তামার বুতা এগুলো ইসমের সাথে থাকে। একটি ফেয়াইলে, এটি ফেয়াইলে থাকতে পারে না, ঠিক আছে। এই জিনিসগুলো ফেয়াইলে থাকে না। ইসম শেষে সুকুন থাকা খুবই বিরল। তো ইসমের শেষে আসলে সুকুন সাধারণত হয় না, কিছু কিছু ক্ষেত্রে, যেমন মুসলিমুনা, মুসলিমুনাটাকে যদি আপনি লাইট করেন হালকা করেন, সেক্ষেত্রে মুসলিমু হতে পারে। সেখানে একটা সুকুন যদিও বা লাস্টে আসে, শেষে আসে, তারপরও কিন্তু সেটার একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নের বাইরে কখনো আসে না। তো ইসেমে আসলে সুকুন খুবই বিরল, এজন্য বলা হচ্ছে, অর্থাৎ সাধারণত সুকুন থাকে না। অনেক রকম ফেয়ালের শেষে সুকুন থাকতে পারে, ঠিক আছে, অনেক রকমের শেষে সুকুন থাকে। যেমন ইয়ানসুরুকে যদি আমরা হালকা করি, সেক্ষেত্রে আপনার আহ ইয়ানসুরু, ইয়ানসুর হয়। তারপরে আপনার ইয়ানসুরু এটাকে যদি আমরা আপনার ভারী করি, সবচেয়ে ভারী না, ভারী হেভি যদি করি, সেটা হয় হচ্ছে ইয়ানসুরান। তো ফেয়ালের শেষে সুকুন আসতে পারে। যদি শব্দের শেষে ইনা বা উনা, উনা বা ইনা এরকম। আপু, সরি আপু, আহ, আপনি যে বললেন যে ইসলামের শেষে সুকুন থাকে না, শুধু কোন ক্ষেত্রে থাকে একটু রিপিট করবেন? যেমন আপু আমি যদি শুধু বলি আমাদের বলেছেন যে মুসলিম, কোন কেসে গুণে থাকে। হ্যাঁ, যদি আমাদের মুসলিম যে ছকটা ছিল, সেটার 3 নাম্বার কলামের প্রথম শব্দ ছিল মুসলিমুনা, জি, সেটাকে যদি আমরা হালকা করি আমরা বলবো মুসলিমু, ওয়াও এর উপরে একটা সুকুন থাকবে। এটা আচ্ছা কিন্তু আচ্ছা, একটা জি জি ইসম। জি জি, হুম হুম, হ্যাঁ, মনে সেরকমই পড়েছে, জি। আবার ধরেন, হ্যাঁ, মুসলিমিনা সেটাকেও হালকা করলে মুসলিমি। এবং হুম হুম, সেটার সাথে আমি একটা কথা বলেছি যে যদিও বা ওটা সুকুন থাকে, তাও ওটার শেষের যে প্যাটার্নটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন, ওটার বাইরে কিন্তু হয় না, ঠিক আছে। অর্থাৎ ওয়াও কিন্তু ওয়াওই থাকবে, ওয়াও এর উপরেই সুকুন থাকবে। সেটা আপনি রসুলুনা কে যদি হালকা করেন তাও, মুসলিমুনাকে যদি হালকা করেন তাও, বা মিনুনাকে যদি হালকা করেন তাও। তো ওয়াও সুকুন থাকলেও, হিসেবেই আসে, রাইট আপু? হ্যাঁ, ওয়াও, ওয়াও, হ্যাঁ, ওয়াও দিয়ে আসবে, হ্যাঁ, একটা আচ্ছা। পরিচিত প্যাটার্ন সবসময় তারা মেনটেন করবে, হুম, যার কারণে হুম, আমরা চিনতে পারবো যে এটা কিন্তু ইসম। জি আপু, জাজাকিল্লাহ। আপু সরি, একটা কোশ্চেন ছিল এখানে, যে অনেক সময় প্লুরালের ক্ষেত্রেও কি দেখা যায় মানে সুকুন, ইসমটা যখন প্লুরাল হয় তখনও কি দেখা যায়? যেমন কাল কাল না পরশুদিন যাই হোক, অ্যারাবিক রিডার একটা এই শব্দ পড়তেছিলাম, কারো সি মানে ইয়েগুলা, কুরসি, চেয়ার গুলা, তখন দেখলাম হ্যাঁ, ওটা আপু শব্দটা কুরসিয়ুন, কুরসিয়ুন, না প্লুরাল, প্লুরাল আপু, প্লুরাল। প্লুরাল। হ্যাঁ, কারো সি কুরসিয়ুনের লেখা, মানে লাস্টে ইয়া, ইয়া সুকুন। আহ এটার মানে কি ছিল? সেটা একটু মেক শিওর করতে হবে। এটা হচ্ছে চেয়ার গুলি, মানে চেয়ারের প্লুরাল আর কি। ওখানে দেখলাম আচ্ছা, লাস্টে না, সুকুন। সুকুন তো থাকার কথা না। আচ্ছা, তাহলে মনে হয় আমি ভুল দেখছি আর কি। ঠিক আছে আপু, জাজাকিল্লাহ খাইর। একটা চেয়ার, একটা চেয়ার হচ্ছে কুরসিয়ুন। আর আপনার চেয়ারের প্লুরাল যদি আমি একটু বের করার চেষ্টা করি, বাই দ্য আমাদের ওয়ে আমি চার্টে দেখলাম ওইভাবে আপনারা, আছে। আমি দেখলাম আপনারা গ্রুপে অ্যারাবিকে কথা বলছেন, মাশাল্লাহ, চেষ্টা করছেন, মাশাল্লাহ।
হ্যাঁ, কারসি। আচ্ছা, তো হতে পারে যে কোনো কোনো আপনার ব্রোকেন প্লুরালের এরকম প্যাটার্ন হতে পারে, যেটার সাথে হয়তো আমি ফ্যামিলিয়ার না, কিন্তু কমন এটাই যে আপনার এসএম এর শেষে আসলে সুকুন থাকবে না। এসএম হয় তানবিন দিয়ে শেষ হবে অথবা কোনো কম্বিনেশন দিয়ে শেষ হবে। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার শেষে তানবিন, কি বলে, সুকুন আসছে। ঠিক আছে। জি আপু। তো এখানে যদিও বা আমি যদি আপনার কোনো অ্যাপ থেকে বা ধরেন ওই গুগল ট্রান্সলেশন যেটা, সেটা থেকেও যদি বের করি, ওরা তো আসলে হরকত দেয় না। তো শব্দটা কি কারো সি কিনা, শেষে কি কোনো তানবিন আছে কিনা, বা আপু কোনো, কারো সিইউন, আপু কারো কারো সিইউন শেষে সিউন। তাজদিদ আছে আর কি ইয়ার উপর। হ্যাঁ হ্যাঁ, তাহলে কারো সিইউন। তো যদিও আপনি অন্য জায়গায় বা রিডারেও কিন্তু আপনার হরকত থাকে না, তো ওটা আসলে দেখা যায় না। ইভেন আপনি যদি কোনো, ধরেন আমি যেমন এখানে গুগল ট্রান্সলেটে দেখার চেষ্টা করলাম, সেখানেও আসলে যেহেতু হরকত থাকে না এবং বলাও হয় এভাবেই, তো যার কারণে মনে হতে পারে যে ওখানে সুকুন, কিন্তু আসলে কারো সিইউন, যেটা ভাই বললেন। ঠিক আছে, তো ওখানে আসলে তানবিন আছে। জি আপু, জাজাকিল্লাহ খাইরান। একটু কনফিউজ জি। ছিলাম, ওকে। জাজাকিল্লাহ খাইরান আপু। রিয়া। জি। আচ্ছা, তো 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে শেষে যদি উনা বা ইনা থাকে এবং শুরুতে যদি ইয়া থাকে, না, শুরুতে যদি ইয়া বা তা ছাড়া অন্য কোনো অক্ষর থাকে, সেক্ষেত্রে সেটা ইসম। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে আপনার এই উনা বা ইনাটা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন, ঠিক আছে, যেমন মুসলিমুনা, মুসলিমিনা, সেটা এন্ডিং কম্বিনেশন, শেষের কম্বিনেশন। এখন তারপরে হচ্ছে, যদি আমরা ডান পাশে যাই, যে শব্দের শেষে উনা বা ইনা এবং প্রথম অক্ষর ইয়া বা তা হয়, সেক্ষেত্রে এটা ফেয়াল, কারণ আমরা শিখে আসছি যে ইয়া যোগ উনা, এটার মানে হচ্ছে ফাইলটা হুম। তা যোগ উনা, এটা হচ্ছে আন্তুম। তো তার মানে এখানে আমাদের কি বুঝতে পারলাম আমরা, যে ইসম যদি হয় সেক্ষেত্রে উনা ইনা থাকলেও আমরা শুধু শেষটা দেখে আসলে সিদ্ধান্তে চলে যাব না, শুরুতে দেখবো যে আমরা ইয়া বা তা এগুলা আছে কি নাই। যদি থাকে তাহলে সেটা ফেয়াল, যদি না থাকে তাহলে সম্ভাবনা যে সেটা একটা ইসম, বা সেটা একটা ইসম, আমরা নিশ্চিতভাবে বলতে পারি সেটা ইসম। তো যদি হার্ফ জার এবং হার্ফ নাসব অথবা বিশেষ মুদফের পরে বসে, তবে সেটা হচ্ছে একটা ইসম, কারণ হার্ফ জারের পরে আপনার একটা মাজরুর আসবে। মাজরুর কিন্তু নর্মালি একটা ইসম হয়। অনেক ক্ষেত্রে আবার আপনার হতে পারে যে এটা একটা শব্দ না হয়ে একাধিক কিছু হলো, সেটা হতে পারে। সেটা পরের আলোচনা, একটু সামনের কথা এটা। তো সাধারণত এটা ইসম হবে, অথবা মুদফ যদি হয়, মুদফের পরে আপনার মুদফ ইলাইটা কিন্তু একটা ইসম হতে হবে। আর যদি আপনার হার্ফ নাসিবাতুল, নাসিবা লিল মুদরে, ঠিক আছে, হার্ফ নাসিব, নাসিবা ফিল মুদরে যদি হয়, অর্থাৎ আপনার হালকা করার হার্ফ, ঠিক আছে, যেমন আমরা ইয়ানসুরুকে বলি ইয়ানসুরা, আর বা হার্ফ জাজিমা, সবচেয়ে হালকা করার হার্ফ, ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি, ইয়ানসুর, অথবা কদ, অথবা সিন, অর্থাৎ সা অথবা সাউফা, এগুলো হচ্ছে আপনার ভবিষ্যতে নিয়ে যায়। ঠিক আছে, যেমন সায়ানসুরু, সে সাহায্য করবে, ভবিষ্যতে নিয়ে যায়। সাউফা ইয়ানসুরু, ভবিষ্যতে নিয়ে যায়, সে সাহায্য করবে। এগুলা যদি থাকে তাহলে তাহলে তারপরে যদি আমরা যে শব্দটা দেখতে পাবো সেটা হবে হচ্ছে আপনার ফেয়াল। তো এখন আমরা সেই অনুশীলনটা দেখি। ইনতাসারাত। জি আপু বলেন। আপু এই যে একটু আগেরটাতে যাবেন, আর আগের রুলটাতে আপু, জি, এখানে যে এই রুলটা যে হার্ফ জার বা হার্ফ নাসাব অথবা মুদাফের পরে বসে, কিন্তু আপু হার্ফ নাসাবের তো আম, এই যে যেটা ইসামা, সেটা তো অনেক দূরে গিয়েও বসতে পারে আপু, সাথে সাথে তো বসতে না পারে। হ্যাঁ, নাও পারে, দূরে গিয়েও বসতে পারে। আচ্ছা, সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে আপু। হ্যাঁ, কারণ হার্ফ নাসাব কিন্তু নিজে নিজে থাকবে না, তার কিন্তু একটা ইসেম থাকবে। তো সেই শব্দটা যেটা নাসাব অবস্থায় থাকবে সেটা হবে ইসেম। ঠিক আছে। হুম, ঠিক আছে।
তো প্রথমে দেখেন, প্রথম শব্দটা আমাদের আছে, আমরা বাম পাশ থেকে শুরু করি, ইনতাসারাত। ইনতাসারাত। তো ফেল যেহেতু আমরা অনেকভাবে আসলে এগুলো আমরা এখন উত্তর দিতে পারি, কারণ আমরা অনেক সামনে চলে আসছি আলহামদুলিল্লাহ। যে আপনার আমরা এখন সার্ফ ফ্যামিলিও তো জানি, সেখান থেকেও কিন্তু আমরা দেখলে এখন ফ্যামিলি পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি। তো এটা এসএম নাকি ফেয়াল সেটা বলাটা এখন আমাদের জন্য খুব মুশকিল হওয়ার কথা না। তো উপরের যেই নিয়মগুলো আমরা দেখলাম সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা সুকুন দিয়ে শেষ হয়েছে। তো খুব সম্ভবত এটা হচ্ছে আপনার একটা ফেয়াল। এখন বলেন তো এটা কোন ফ্যামিলি হতে পারে? এবং আগে বলেন ফেয়াল মাদি নাকি মুদরে? জি না মাদি 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 মাদি। Yes. মাদি, কারণ ইনকালাবা মুদারে হিয়া নাসরাতের মতো। এবং ইনকালাবা ফ্যামিলি আপু হ্যাঁ, তো মাদি এটাকে হিয়া ইকতারাবার মতো মনে হতে পারে, আবার ইকতারাবার মতো মনে ইনকলাবার হয় মতো মনে হতে পারে, তাই না? ইকতারাবার মতোই মনে হয় জানি না হ্যাঁ হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা পড়েছিলাম যে যদি দুইটার মতোই লাগে, দুইটা হওয়ারই সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তাটা আছে, ইকতারাবার তাটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা উই উইল গো উইথ ইকতারাবা, হুম আচ্ছা যে এটা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি। ঠিক আছে, তখন আর আমরা ইনকলাবার দিকে যাব না। তারপরে বাদা আয-যিকর। বাদা আয-যিকর, আয-যিকর শব্দটা ইসম নাকি Okay, ফেয়েল? ইসম এবং ইসম টেক অ্যাওয়ে ইসম কিভাবে আমরা? আল আল দেওয়া আল আছে হুম আলিফ লাম আছে, আছে আলিফ লাম আছে। প্লাস আল এটা হচ্ছে ইদফা হিসেবে আছে না? ইদফা হচ্ছে যে হ্যাঁ, তো আলিফ লামটা এটা গিভ অ্যাওয়ে করে দিচ্ছে যে জি এটা ইসম। তারপরে মুস্তাবশিরুনা। ইসম হ্যাঁ ইসম। তো উপরের যেই ইসম নিয়মটা ইসম আমরা দেখেছিলাম যে শেষে উনা আছে, কিন্তু আমরা হুম সামনে যদি এসে খুঁজি যে ইয়া বা তা কিন্তু এখানে নাই, সেক্ষেত্রে এটা ইসম। শাফিআইন। শাফিআইন ইসম 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 ইসম। তানবিন আছে, ইসম। তানবিন আছে তারপরে এখানে আছে সাইয়ুসিবু। সাইয়ুসিবু। এটা আপু ফেল এটা ফেল হতে পারে ইউ দিয়ে আছে হ্যাঁ, এটা ফেয়াল। ভবিষ্যতে কিছু বলতেছে এটা সা সা দেওয়াতে দিয়ে, সা হ্যাঁ দিয়ে সা দিতে দিয়ে ভবিষ্যতে কিছু হ্যাঁ ভবিষ্যতে অর্থটাকে হুম পাঠিয়ে দেয়। তারপরে আন, এটা সম্ভবত ইয়া হবে, ইয়া তারা যা, উপরে হবে জবরটা, আন ইয়া তারা যা। এটা তাহলে ফেল আপু এটা ফেয়াল। আন দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে ফেয়াল। তো বলেন তো এটা আপনার হালকা নাকি সবচেয়ে হালকা? হালকা 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 তো এটা স্বাভাবিক চেহারাটা কি ছিল? আনডিফাইড আনের কারণে হালকা হয়েছে, কিন্তু ছিলটা কি? জিউ জিরো যাও তারা এটার যা আ যাও 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 বোধহয়, যাও শেষের আলিফটা দেখে কি মনে হচ্ছে? ও শেষে কিন্তু একটা আলিফ আছে। ও হ্যাঁ তাহলে একটু যাও তাহলে কোন জিনিসটা হালকা হয়ে এই আন চেহারাতে আন এসছে বলেন তো? আনটা আনটা যে তারা যা আন নাকি আনি হ্যাঁ ছিল, তাই না? শেষে আনি আন ছিল। আন আন ছিল ছিল ইয়া তারা হ্যাঁ, যা আন আনি। হুম হ্যাঁ, ও আনি ইয়া ছিল তারা যা আচ্ছা আনি। যেমন ইয়ানসুরানি, সেটাকে যদি আপনি বলতে ও চান, আন আচ্ছা তার মানে আন দুইটাকে ইয়ানসুরা বলবেন। আচ্ছা বুঝতে পারিনি হ্যাঁ ওকে আচ্ছা আমি ছিল তারপরে আন ছিল তারপরে আছে ফি কুলুবিহিম। এটা হলো হার্ফ জার প্লাস হ্যাঁ আবার হচ্ছে যে ইদফা ইদফা হয়েছে হ্যাঁ ইদাফা। তো কুলুব শব্দটা এখানে ইসম। হুম হুম তারপরে ইন্না আল মুনাফিকিনা। ইসলাম এটা তো এখানে ইসম অনেক ইসম ভাবে আমরা বলতে পারি যে এটা ইসম। হুম তিন হুম ভাবে এটা বলতে পারি। ইসম একটা জি। হচ্ছে ইনা, শুরু হয়েছে মিম দিয়ে, আবার আর আলিফ লাম আছে, আবার আমার হার্ফ নাসাবের পরে জন্য নানা ভাবে বলা যায় যে এটা ইসম। কদ আফলাহা। এটা হচ্ছে ফেল এটা ইসম হুম না এটা ফেল থাকে না ফেল না ফেল সরি কদ 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 আফলাহা এটা না একটা ফেইল ফেল ফেল কদ আফলাহ তারপরে আসা ইলা, এটা ইসম এটা হচ্ছে ইসম।
আচ্ছা আপু, আমার তিনটা। একটা প্রশ্ন। জি। জি। ওই যে আসমা, যেটা আর কি বললেন যে ওটা ইসমের হচ্ছে প্লুরাল, আবার মানে যদি ওখানে হারাকার না থাকে, এমনিও আমরা আসমা, আসমা মানে হচ্ছে যে জানি ওটা আকাশ, তাই না? না, সামা সামা মানে আকাশ। সামা। সামা সামা ও না, সেটা সামা, সরি, আচ্ছা, সামা দেখবেন। হ্যাঁ। এটা আর এটা ইসমের হামজা। তো এখানে শেষে একটা চার্টের মতো দেয়া আছে, এগুলো আর আমাদের তত না দেখলেও চলবে। তো এটা হচ্ছে অধ্যায় 7-এর সমাপ্তি। এরপরে হচ্ছে অধ্যায় 8। তো অধ্যায় 8-এ যাওয়ার আগে আমরা একটু, অধ্যায় 8টা হচ্ছে আপনার প্যাসিভ ফেয়ালের ব্যাপারে। ঠিক আছে? তো আল ফিআল আল মাবনি লিল মাজহুল। তো এটাতে যাওয়ার আগে আজকে আমরা ছোট করে একটু রিভিউ করব যে এই মাবনি লিল মাজহুলটা কি ছিল, প্যাসিভ জিনিসটা কি ছিল। পরে হচ্ছে হয়তো আগামী ক্লাস থেকে আমরা চ্যাপ্টারটা দেখা শুরু করব, এবং এই চ্যাপ্টারে যা যা গ্যাপ ছিল আমাদের শিখায়, আমরা তো বেসিকটা শিখেছি, যা যা গ্যাপ ছিল সেটা আমরা আস্তে আস্তে ফিল আপ করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে ছোট একটা রিভিউ করে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো এখানে প্যাসিফায়াল, আচ্ছা, প্যাসিফায়াল জিনিসটা কি? প্যাসিফায়াল জিনিসটা হচ্ছে যে আপনার, আমি সোজা একটা বাংলা বাক্য বললাম, তিনি সাহায্য করেছেন। তিনি সাহায্য করেছেন বললাম, তো এখানে আমাদের ফেয়াল হচ্ছে সাহায্য করেছেন, যে কথা আমরা শুরু থেকে বলে আসছি, সাহায্য করেছেন ফেয়াল। এখন এরপরে যখন আমরা প্রশ্ন করি, আমাদের মূল যে প্রশ্নটা একদম ইন্টেন্সিভ ওয়ানের কথা, এটা কে সাহায্য করেছেন, কে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই হচ্ছে আমাদের ফাইল, অর্থাৎ কাজটা কে করেছেন, কাজের কর্তাকে যদি আমরা খুঁজতে চাই আমরা ফাইলটা পাবো, সেটা হচ্ছে তিনি। তিনি শব্দটা হচ্ছে এখানে ফাইল। তো এখানে দেখেন, যেই ফাইলের আপনি ফাইল খুঁজে পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, অর্থাৎ কর্তাকে আপনি যদি খুঁজে পান, কাজটা কে করেছে তাকে যদি আপনি বাক্যের মধ্যে খুঁজে পান, সেক্ষেত্রে সেই কাজটা হচ্ছে আপনার অ্যাক্টিভ একটা কাজ, অ্যাক্টিভ ফাইল। আর যদি এমন হয় যে বাক্যের মধ্যে আপনি কর্তাকে খুঁজে পাচ্ছেন না, যেমন তাকে সাহায্য করা হয়েছে, এই কথাটাকে আমি ঘুরিয়ে বললাম, তাকে সাহায্য করা হয়েছে, তো সাহায্য করা হয়েছে এটা হচ্ছে আপনার এখন ফেয়াল এই মুহূর্তে। ঠিক আছে? এবং সাহায্যটা কাকে করা হয়েছে, তাকে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কে সাহায্য করেছে, এটা কিন্তু আননোন, এটা কিন্তু অজানা, এটা কিন্তু আমরা জানি না, দ্বিতীয় বাক্যে কিন্তু এটা আমরা জানতে পারি না। তো আপনার কর্তা যদি উল্লেখিত না থাকে, উল্লেখ করা না থাকে, কর্তাকে যদি আমরা খুঁজে না পাই, সেক্ষেত্রে ফেয়ালটা হচ্ছে আপনার প্যাসিভ। ঠিক আছে? প্যাসিভ ফেয়াল মাদি হতে পারে, মুদারে হতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে এইটার, এই উদাহরণের ক্ষেত্রে হচ্ছে মাদি, ফেয়াল মাদি। এখন কথা হচ্ছে যে আপনার সব ফেয়ালের কিন্তু, এরপরের যে আলোচনা সেটাতে যাওয়ার জন্য আমি বলছি, সব ফেয়ালের কিন্তু আসলে প্যাসিভ হয় না। ঠিক আছে? অনেক ক্ষেত্রে আপনার অনেক ফেয়াল আছে এমন যেটা কিন্তু প্যাসিভ করা সম্ভব না। ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে বুঝবো যে প্যাসিভ করা সম্ভব কি সম্ভব না, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? দেখেন, আমি যদি আবার একই বাক্যটাই আবার বলি, তিনি সাহায্য করেছিলেন। ঠিক আছে? তিনি সাহায্য করেছিলেন, এখানে শুধু একটা ফেয়াল আছে আর একটা ফাইল আছে, কোনো এক্সট্রা কোনো তথ্য নাই, অতিরিক্ত কোনো ডিটেল নেই, ইনফরমেশন নাই। তো এখন আমি একটা অতিরিক্ত ডিটেল যোগ করলাম যে তিনি আপনাকে সাহায্য করেছিলেন, তিনি আপনাকে সাহায্য করেছিলেন। তো এখন যদি আমি প্রশ্ন করি এই ফেয়ালটাকে, সাহায্য করেছিলেন, যে কে সাহায্য করেছিলেন, আমি পাবো কর্তা, যেটা হচ্ছে তিনি। এরপরে যদি আমি প্রশ্ন করি যে কাকে সাহায্য করেছিলেন, আমি উত্তরটা পাবো হচ্ছে আপনাকে। তো এইটা হচ্ছে আমাদের কোন ধরনের মাফউল বলেন তো, মনে আছে? মাফুল বিহি মাফউল বিহি। ইয়েস কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে মাফউল বিহি। তো তার মানে এই ফেয়ালের সাথে আমরা একটা মাফউল বিহি যোগ করতে পারি চাইলে, এটা সম্ভব, সে একটা মাফউল বিহি নিচ্ছে। ঠিক আছে? তো আপনাদের মনে আছে কিনা যে যদি আমরা ফেয়ালের সাথে আহ, মাফউল বিহি যোগ করতে পারি, অর্থাৎ কিছু বা কাউকে, এই শব্দগুলা সামথিং অর সামওয়ান, এটা যদি আমরা যোগ করতে পারি, সেক্ষেত্রে আমরা কি বলতাম ওই ফেয়ালটাকে? আপনাদের মনে আছে কিনা টার্মটা? ট্রানজিটিভ। ট্রানজিটিভ বলতাম। ফেয়ালটা হচ্ছে ইয়েস ট্রানজিটিভ, মানে হচ্ছে সে মাফউল বিহি নিতে পারে, অর্থাৎ তার সাথে সকল কাউকে বা কিছু যোগ করা সম্ভব। ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখি, দেখেন, আমি লিখেছি।
এখন আমি যদি বলি আমি কি লিখেছি, কি দিয়ে প্রশ্ন করলাম, মাফউল বিহি পেলাম রচনা, আমি রচনা লিখেছি। তার মানে এই লিখেছি যে ফেয়ালটা, এটাও কিন্তু আপনার মাফউল বিহি নিতে পারলো। তার মানে কি, এই ফেয়ালটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? Transitive. ট্রানজিটিভ। Transitive. Transitive. ট্রানজিটিভ, Yes. ট্রানজিটিভ। যদি আপনার ফেয়ালটা ট্রানজিটিভ হয় সেক্ষেত্রে এটার প্যাসিভ করা সম্ভব। Oh. ঠিক আছে, যদি আপনার ফেয়ালটা ট্রানজিটিভ হয় সেক্ষেত্রে আপনি এটার একটা প্যাসিভ চেহারা পাবেন, অর্থাৎ ওই যে উ ই উচ্চারণ দিয়ে যেমন নুসির, অথবা উ আ উচ্চারণ দিয়ে যেমন ইউন সরু, Mm. এই ধরনের চেহারা আপনি Mm. আনতে পারবেন, বানাতে পারবেন। আদারওয়াইজ ওটা মেক সেন্স করবে না। যেমন Oh. এটার উদাহরণ আমরা দেখি, আমি যদি বলি তিনি হাঁটছিলেন, তিনি হাঁটছিলেন, তো আমি যদি বলতে চাই তিনি কিছু হাঁটছিলেন বা তিনি কাউকে হাঁটছিলেন, সেটা কিন্তু আপনার মেক Mhm. সেন্স করছে না, অর্থবোধক হচ্ছে না। অর্থাৎ আপনি কিছু বা কাউকে এই ফেয়ালটার সাথে যোগ করতে পারছেন না, মানে আপনি আপনি মাফউল বিহি নিতে পারছেন না এটার সাথে। তো সেক্ষেত্রে হাঁটছিলেন ফেয়ালটা হবে হচ্ছে আপনার ইনট্রানজিটিভ। ঠিক আছে, ইনট্রানজিটিভ, সম্ভবত এটাকে বাংলায় বলে অকর্মক, অকর্মক Okay. বলে। Mm. তারপরে যদি আমি বলি ওমর ঘুমায়, ওমর ঘুমায়, তো ওমর কিছু ঘুমায় বা ওমর কাউকে ঘুমায়। ঠিক আছে, আমি যদি বলি ওমর ইজ স্লিপিং, তো সেক্ষেত্রে আমি যদি ইংলিশে বলতে চাই ওমর ইজ স্লিপিং সামথিং বা সামওয়ান, ওমর ইজ স্লিপিং সামওয়ান, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ঠিক আছে, তার মানে এই যে ঘুমায় যে ফেয়ালটা, এটা হচ্ছে আপনার একটা ইনট্রানজিটিভ ফেয়াল। অর্থাৎ এই হাঁটছিলেন এবং আপু ঘুমায়, এই ফেয়াল গুলার আপনি প্যাসিভ চেহারা বের করে আনতে পারবেন না। বানাতে পারেন কিন্তু দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। আপু Mhm. একটা প্রশ্ন আসছে। আমরা যদি মানে ধরেন কারোর সাথে এরকম বলি, সেটা ইনট্রানজিটিভ হ্যাঁ, স্টিল থেকে যাচ্ছে না? ইনট্রানজিটিভ। হ্যাঁ, কারণ আপনাকে সাথে লাগাতে হচ্ছে, একটা হার্ফ লাগছে আপনার। শুধু সামওয়ান বা সামথিং অথবা কিছু বা কাউকে আপনাকে সরাসরি যোগ করতে পারতে হবে, কোনো কিছুর হেল্প ছাড়া, কোনো হার্ফের হেল্প ছাড়া। তিনি হাঁটছিলেন ধরেন আপনার সাথে, তো আপনাকে তো আপনার শব্দটার সাথে আবার একটা সাথে লাগাতে হলো, সাথে লাগানো যাবে না। ঠিক আছে, যা দেখলেও করে না। তো এক্ষেত্রে এই ফেয়াল দুইটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ, যেটার আমরা প্যাসিভ বের করে আনতে পারবো না। তো এটা এখানে লেখা হয়েছে, এবং আজকে আমরা একটু নামটা জেনে রাখবো ইনশাল্লাহ। লেখাটা একটু বড় করে, বেশি ছোট ছোট দেখতে। তো যদি কোনো ফেয়ালের প্যাসিভ আছে কিনা তা পরীক্ষা করার উপায় হচ্ছে ট্রানজিটিভিটি। যদি ফেয়ালটি মাফউল বিহি অর্থাৎ কিছু বা কাউকে টাইপের যে আপনার অতিরিক্ত তথ্য ডিটেল নিতে না পারে, মাফউল বিহি যদি নিতে না পারে, তাহলে ফেয়ালটি ইনট্রানজিটিভ, বা এটাকে আরবিতে বলে হচ্ছে, এই ইনট্রানজিটিভ কথাটাকে বলে হচ্ছে লাজিম। ফেয়ালটা লাজিম। ঠিক আছে, লাজিম মানে হচ্ছে ইনট্রানজিটিভ, তথা প্যাসিভ ফর্ম পাওয়া সম্ভব না। ঠিক আছে, যদি ফেয়ালটির সাথে কিছু বা কাউকে যোগ করা সম্ভব হয়, অর্থাৎ মাফউল বিহি যদি সে নিতে পারে, তাহলে হচ্ছে ফেয়ালটি ট্রানজিটিভ। ট্রানজিটিভ যেটাকে আরবিতে বলা হয়েছে মুতাআদ্দি। ঠিক আছে, মুতাআদ্দি, লাজিম আর মুতাআদ্দি। তো আমি যদি বলি নাসরা, নাসরা ফেয়ালটা কি বলেন তো, মুতাআদ্দি নাকি লাজিম? সরি, মুতাআদ্দি। মুতাআদ্দি। মুতাআদ্দি, মুতাআদ্দি মানে সে একটা মাফউল বিহি নিতে পারে এবং এটার নুসিরা, এটাকে বানানো সম্ভব, সেটার একটা অর্থ আসবে, এটা সঠিক। তারপরে আপনার ধরেন আমি যদি বলি আকালা, কিছু খাওয়া, আকালা খাওয়া, মুতাআদ্দি নাকি লাজিম? মুতাআদ্দি। ঠিক আছে, তারপরে যদি আমি বলি ধরেন কাতাবা, লিখা, কাতাবা। এটাও মোতাদ। তারপরে ধরেন আমি বললাম খলাকা, মুতাআদ্দি। এটাও সৃষ্টি করা, মোতাদ। মুতাআদ্দি। তো লাজিম ফেয়ালে মুহূর্তে আমার মাথায় আসছে না। তার মানে কি দাঁড়ালো, মুতাআদ্দি বা ট্রানজিটিভ ফেয়াল গুলা হচ্ছে সেগুলা যেগুলোর সাথে আপনি মাফউল বিহি পেতে পারেন, মাফউল বিহি পেতে পারেন, কিছু বা কাউকে যোগ করা যায়,
অর্থটা সঠিকভাবে আসে। আর লাজিম বা আসলামাটাই ইন্ট্রানজিটিভ হচ্ছে, আসলামা কি করা যায়? আসলামাটাই জিজ্ঞাসা আসলামাটা ইউজ করতে পারেন লাজিমের জন্য। হ্যাঁ হ্যাঁ, আসলামার কথা আমি চিন্তা করছিলাম। তো হ্যাঁ, আসলামা যেটা সিন লাম মিম, সেটা দিয়ে কিন্তু আপনার লাজিম, কিন্তু এমন না যে ফ্যামিলিটা লাজিম। লাজিম ফ্যামিলি আপনার হতে পারে ইনকলাবা, ইনকলাবা হচ্ছে আপনার লাজিম, আচ্ছা, সবসময় লাজিম। আপনি যেই রুট লেটারই বসান না কেন, যেই মূল হরফই বসান না কেন, ইনকলাবা অলওয়েজ লাজিম। এটার কোনো, যার কারণে কিন্তু আমরা উনকুলিবা বলে কোনো লাইন আর পড়ি নাই দ্বিতীয় লাইনে। কেন পড়ি নাই? কারণ ওটা লাজিম। কিন্তু আসলামাতে আপনার যদি আপনি সিন লাম মিম বাদে হয়তো কিছু মূল হরফ আছে এমন যেটা আপনার লাজিম অর্থ দেয়, কিছু আছে যেটা মুতাআদ্দি অর্থ দেয়। ঠিক আছে, যেমন আরসালা, আরসালা মানে হচ্ছে পাঠানো, আরসালা। তো কিছু পাঠানো, কাউকে পাঠানো, বোথ মেক সেন্স। ঠিক আছে, সেক্ষেত্রে ওইটা মুতাআদ্দি। কিন্তু আসলামা যেটা আমরা সিন লাম মিম দিয়ে যেটা শিখেছি সেটা লাজিম। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখি। অধ্যায় 8 আমরা আগামী কালকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপু।